সকালে উঠেই যদি এইরকম একটা হেলদি ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। সারাটা দিন খুব ভালোভাবে কাটে, আমার তো তাই মনে হয়। নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম। আজকে বানাবো রাগি মিল্ক শেক। প্রথমে আমি 100 গ্রাম মতন রাগি নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। আমি এখানে একটা ছাঁকনি ব্যবহার করছি। রাগিগুলো খুব ছোট ছোট, যাতে জলের সঙ্গে বেরিয়ে না যায়। আর ছাঁকনির মধ্যেই আমি রাগিগুলোকে দিয়ে আরও জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেব। 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তবে এটা ভিজিয়ে রাখার পর কিন্তু দেখে বোঝা যাবে না যে সম্পূর্ণ ভালো করে ভিজে গেছে, মনে হবে যেন ভেজেইনি। আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর দেখছি এই যে লাল লাল হয়ে গেছে জলটা। আমরা সাধারণত ছোলা বা মটর ভিজালে কি সুন্দর ফুলে ওঠে, কিন্তু এটা সেই রকম ফুলে ডবল হয়নি। তবে এটা খুব ভালো মতন ভিজে গেছে। আমি যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম অনেকটা পরিমাণে জল দিয়ে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2টো এলাচ দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু রাগি মিল্কটাকে বার করে নেব। এই যে একটা চা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি রাগি মিল্কটা বার করে নিচ্ছি। আপনারা চাইলে একটা সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। এই ছাঁকাটা আবারও আমি কিন্তু মিক্সিং বোলের মধ্যে দিয়ে জল দিয়ে দিয়ে কিন্তু বার করে নেব রাগি মিল্কটা। আমি এলাচ ব্যবহার করেছি। আপনারা যদি এলাচের গন্ধ পছন্দ না করেন তাহলে এলাচটা অ্যাভয়েড করে যাবেন। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করলাম, খেজুর, কাজু আর কিশমিশ। আবারও ভালো করে পেস্ট করে নিয়ে ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও একটা পাত্র গরম করে ছাঁকনির সাহায্যে সেঁকে রাগি মিল্কটাকে আরও ভালো করে আমি একদম সম্পূর্ণ বার করে নিলাম। আমি একটু উষ্ণ গরম করছি, যেহেতু দুধ আমরা গরম গরম খেতে পছন্দ করি, তাই আপনারা চাইলে এই ঠান্ডাটাকেই কিন্তু খেতে পারেন। আর খুব বেশি গরম করব না, তাহলে অনেকটা এটা সাবুদানার মতন, মানে সাবুর মতন গাঢ় হয়ে যাবে। একটু গরম করেই কিন্তু এটা সার্ভ করে দেব। আর কোনো রকম মিষ্টি আমি এখানে দিচ্ছি না, যেহেতু খেজুর দিয়েছি সেই জন্য এমনিতেই এটা মিষ্টি লাগবে। আপনারা চাইলে অল্প পরিমাণে মধু এখানে ব্যবহার করতে পারেন। সকাল সকাল এইরকম একটা হেলদি ড্রিঙ্কস খেলে কিন্তু আমাদের শরীরটা খুব ভালো থাকবে আশা করি, আর সারা দিনটাও খুব ভালো যাবে। এই যে সার্ভ করে নিলাম। আজকে তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।